এবং এই বাংলাদেশিদের কোথায় লুকিয়ে থাকা জাল পাসপোর্ট নিয়ে লুকিয়ে থাকার আদর্শ জায়গা গুলশান কলোনি। 2021 সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় 17 জন বাংলাদেশকে গ্রেফতার করে পুলিশ উত্তরপ্রদেশের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানার যৌথ অভিযানে। জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপনের অভিযোগ পেট্রাপোলো গেদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারীরা। আত্মগোপনের আদর্শ স্থান এই গুলশান কলোনি। 2021 সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় 17 জন বাংলাদেশিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। খুব পরিষ্কারভাবে বাংলা কোথাও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। গুলশান কলোনিতে কি ছবি দেখলে তুমি? দেখো, গুলশান কলোনি বলতে গেলে আনন্দপুর থানা এলাকার একটি জায়গা বা কলকাতা পৌরসভার 108 নম্বর একটি ওয়ার্ড। গুলশান কলোনি, মার্টিনপাড়া, গুলজারপল্লী এইগুলো অত্যন্ত ঘেঁষাঘেঁষি, অত্যন্ত ঘিঞ্জি এরিয়া, শহরের অত্যন্ত ঘিঞ্জি এরিয়ার অন্যতম এই গুলশান কলোনি। এবং যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোথাও যেন এই বিল্ডিংগুলো অবৈধ, কারণ ওর খুব ন্যারো স্পেসের মধ্যে 5 তলা 6 তলা বিল্ডিং, 3 তলা 4 তলা বিল্ডিং, অল্প স্পেসের মধ্যে এইভাবে কিন্তু বিল্ডিং হতে পারে না। অন্তত কলকাতা পৌরসভার বিল্ডিং যে প্ল্যান বা বিল্ডিং যে নিয়ম সেগুলো অনুমোদন না নিয়েই অন্তত আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এগুলো তৈরি হচ্ছে। এই গুলশান কলোনিতে 2021-এ ইউপি এটিএস, ভিন রাজ্যের পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশের যে এটিএস সেকশন, সেই এটিএস সেকশন আনন্দপুর থানার যৌথ সহযোগিতায় বা যৌথ রেড করে জয়েন্ট অপারেশনে এই গুলশান কলোনি থেকে 17 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। এবং এই 17 জন বাংলাদেশিকে পেট্রাপোল এবং গেদে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে বাংলাদেশিদেরকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর ছক ছিল। যে মাথা ছিল ইমাম বলে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই ইমাম এই চক্রের মাথা। অর্থাৎ ইমাম পুলিশি জেরায় স্বীকার করেছিল যে বহু বছর ধরে, বেশ কয়েক বছর ধরে সে এই কাজ করছে, বাংলাদেশিদেরকে ইনফিলট্রেট করে ভারতে আনায়, ভারতে এনে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয়পত্র তৈরি করিয়ে দেয় এবং তারপরে বিদেশে পাঠিয়ে দেয়। এবং এই যে 17 জন বাংলাদেশি যাদেরকে এনেছিল গুলশান কলোনিতে বেশ কিছুদিন, প্রায় সপ্তাহ 2-3 মতো, প্রায় 1 মাসের মতো এই গুলশান কলোনির একটি জায়গায়, একটি ঘরে বা একটি বিল্ডিংয়ে তাদেরকে রেখেছিল। বলা ভালো তাদেরকে লুকিয়ে রেখেছিল। অবৈধভাবে এইভাবে গুলশান কলোনিতে মানুষ আসছে, অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে মানুষ আসছে, শেল্টার নিচ্ছে, দুষ্কৃতীরা শেল্টার নিচ্ছে, আত্মগোপন করে থাকছে বাংলাদেশিরা। অথচ এই গুলশান কলোনি কিন্তু শহর কলকাতার মধ্যে, কলকাতা পুলিশের আনন্দপুর থানার অধীনে এবং কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবং এই গুলশান কলোনিতে সুশান্ত ঘোষের আন্ডারেই এই গুলশান কলোনি পড়ে। এবং যে সুশান্ত ঘোষকে কয়েকদিন আগে নিজের বাড়ির সামনে বসে থাকা অবস্থায় গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছে এবং সেই নিয়ে তোলপাড় চলছে। এবং এই পাকে চক্রে আরও একবার নাম উঠে এসে গুলশান কলোনি। ধন্যবাদ সৈকত। আমরা কথা হচ্ছে আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে, এবং সৈকত যেরকমটা বলছিল যে গুলশান কলোনি কোথাও গিয়ে একটা সহজ আস্তানা হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য, কিন্তু তার দায় নিতে নারাজ শাসক দলের প্রতিনিধিরা। প্রথমেই যে খবরে আমরা নজর রাখবো, কর্ণাটকের চিত্রাদুর্গে পুলিশের জালে 6 বাংলাদেশি। ধৃতদের কাছে উদ্ধার জাল আধার কার্ড, নথি। এবং এই আধার কার্ড নথি কোথা থেকে তারা পেয়েছে কলকাতা থেকে। কাদের খোঁজে এলো অনুপ্রবেশের দায় গ্রেফতার। সূত্রের খবর, অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে বসবাসের উদ্দেশ্যে আসে, অর্থাৎ ভারতের মাটিতে ভাতের থালায় ভাগ বসাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে এবং ভাতের থালায় সেই ভাগ বসাতে সাহায্য করে দিচ্ছে কোথাও গিয়ে কলকাতার অসাধু চক্র, যারা জাল নথি আধার কার্ড হাতে ধরিয়ে দিচ্ছে। অনুপ্রবেশ যে সমস্যা বারবার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরো একবার শুনে নেব অমিত শাহ ঠিক কি সতর্কবার্তা
বার্তা দিয়েছিলেন। झारखंड के अंदर जो हो रही है, बांग्लादेशी घुसपैठिए आ रहे हैं, उनसे आप सहमत हो क्या? जोर से बोलो, सहमत हो? मैं आज कहकर जाता हूं, यहां से विधायक है कल्पना जी। कल्पना जी, आपके पति के नाक के तले आदिवासियों की, ओबीसी की आबादी कम हो रही है क्योंकि घुसपैठिए आ रहे हैं, मगर आपको इसमें वोट बैंक दिखाई पड़ती है। झारखंड की महिलाओं की, उनके साथ दूसरी, तीसरी, चौथी शादी करते हैं और उसकी संपत्ति हड़प लेते हैं। झारखंड वालों, चिंता मत करो, मैं वादा करता हूं आपको, ये नरेंद्र मोदी जी का वादा है, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकाल। বাংলায় যে অনুপ্রবেশ সমস্যা সে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু নন, মোদি বলে গেছেন এর আগে, এবং শুভেন্দু অধিকারী এই দুদিন আগেও অনুপ্রবেশ নিয়ে অভিযোগ করেছেন এবং অভিযোগ করেছেন ৭২টি জায়গায় তো কাঁটাতারের বেড়াই নেই, রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া আটকে আছে। ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি। ইভেন ২৩ সালে ফেব্রুয়ারি মাসে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনের, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন। অমিত শাহজিকে যখন আমরা সিঅফ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন, কি ব্যাপারটা? বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি ৭২টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট, ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, ৭২টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে, ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, তুমি তো জমি দিচ্ছ না। আনম্যান্ড, ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।